রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কাফের প্রতিনিধিরা আসছে। আয়েশা বলে, মোহাম্মদ, যে খোদার ইবাদত তুমি করো, এ খোদা কিসের তৈরি? মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি রূপার তৈরি নাকি সোনার তৈরি? জোরে কর নাউজুবিল্লাহ। মোহাম্মদ, আমরা যে দেবতার ইবাদত করি, আমরা যে 360 খোদা বানাইছি, এর মধ্যে কম দামের খোদা আছে, মিডিয়াম দামেরও আছে, হাই লেভেলের আছে। কম দামের খোদাগুলো বানাইছিল মাটি দিয়া, আর মিডিয়াম দাম যেগুলো পাথর দেয়া, রূপা দেয়া, আর হাই লেভেলের খোদা যেগুলো লাত মানাত উজ্জা যেগুলো আছে, এগুলো বানাইছিল স্বর্ণ দেয়া। এখন তোমার খোদা যে, উনি কিসের তৈরি? যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া, বেঈমানের দল, আল্লাহর সাথে বেয়াদবি করিস না, আল্লাহর আযাব আসবে, আল্লাহর গজব আসবে। উস্তাদের মাস শেষ রাত্রে যখন আল্লাহর আযাব আসবে, পচা শামুকে পা কাটবে, দেশে জায়গা পাইতা না। কথা ঠিক কিনা? বিশ্বাস না করলে দেখাও, দুনিয়ার দিকে তাকাও, তাকাও। কথা ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শুনো, আল্লাহর হাবিব রে এত বড় প্রশ্ন করলো, নবী গো, তোমার খোদা কি মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি সোনার তৈরি নাকি রূপার তৈরি? নবী গো, ইনশাআল্লাহ পরে বলবো। যে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করছো, ওই আল্লাহ থেকে উত্তর তোমাদেরকে নিয়ে পরে আমি শোনাবো। এই কথা বলার পরে বেঈমানরা চলে যায়। কিছুদিন পর আল্লাহর নবী যখন আবার বাইতুল্লাহ নামাজ পড়তে যাবেন, কাফেররা রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে কয়, মোহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত করো, এই আল্লাহর বাপের কি নাম? এই আল্লাহর মায়ের কি নাম? এই খোদার দাদার কি নাম? এই খোদার বংশের কি নাম বলতে হবে। নাউজুবিল্লাহ। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত বাড়ায় কান্দে, আল্লাহ, বেয়াদবরা বেয়াদবি করতে করতে এত স্পর্ধা বেড়ে গিয়েছে, এখন তোমার জাতের উপর হাত দিয়ে দিছে। আল্লাহ গো, এদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে জিবরাইলকে পাঠাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কাঁদতে শুরু করলেন। বঙ্গবন্ধুর চোখের পানি আল্লাহ সইতে পারে না। সাথে সাথে সূরা ইখলাস দিয়া জিবরাইলকে আল্লাহ পাঠায়। আল্লাহু আকবার। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বেঈমানরা আপনার কাছে দুইটা প্রশ্ন করছেন, দুটো প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে। কি জবাব দিয়ে পাঠাইছে? সূরা ইখলাস দিয়ে পাঠাইছে। সূরাটা গ্রহণ করেন, এই সূরার ভিতরে দুটো প্রশ্নের উত্তর ঢুকানো আছে। আল্লাহু আকবার। নবী বলেন, তেলাওয়াত করে শোনাও। জিবরাইল তেলাওয়াত করে শোনায়, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আমার বন্ধু, আপনি কাফেরদেরকে বলে দেন, আমার আল্লাহ একক। আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন। আমার আল্লাহ 33 কোটি নয়, আমার আল্লাহ 2 জন নয়, খ্রিস্টানদের মতো 3 জন নয়, ইহুদিদের মতো 2 জন নয়, হিন্দুদের মতো 33 কোটি দেবতা নয়। কথা কোন ঠিক কিনা? আমার দেবতা কয়জন? আমার রব কয়জন? আমার মাবুদ কয়জন? আমার রব আল্লাহ, উনি একক, একজন। আল্লাহু আকবার। ওনার কোনো দ্বিতীয় নাই, ওনার কোনো তৃতীয় নাই, ওনার কোনো সমকক্ষ নাই, ওনার কোনো প্রতিপক্ষ নাই। ওনার উদাহরণ, ওনার নিজেই উদাহরণ, নিজের উদাহরণ নিজেই, ওনার কোনো উদাহরণ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ যখন সামাদ বলছেন, তখন কাফেরদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে। কাফেরদের প্রশ্ন ছিল, আল্লাহ কি মাটির তৈরি না পাথরের তৈরি না রূপার তৈরি না সোনার তৈরি? আল্লাহ ডাক দেয়া করে, বেককলের দল, ওরে বেকুফের গোষ্ঠী, সোনা রূপা মাটি পাথর এগুলো জড় পদার্থ। এগুলো কি পদার্থ? এগুলো জড় পদার্থ। এগুলো খাইতে পারে না, বইতে পারে না, শুইতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। এগুলো জড় পদার্থ, এগুলো অস্বয়ং সম্পূর্ণ। যেখানে পাথর ফেলে রাখবে সেখানেই পড়ে থাকবে, স্বর্ণের সেন হারিয়ে গেছে সেখানেই পড়ে থাকবে। আগুন দিয়ে গলাইবা, উফ শব্দ করবে না। পাথরের উপর দিয়ে ট্রেন চলবে, পাথরের কোনো শব্দ নাই। মাটির উপর দিয়ে ক্রেন চলতেছে, মাটির উপর দিয়ে লাঙ্গল চালাইতেছে, কোদাল দিয়ে কুবাইতেছে, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। কথা কোন ঠিক কিনা? এগুলো জড় পদার্থ।
পদার্থ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহুস সামাদ, আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ। আরে বেকুফের দল, ও স্বয়ং সম্পূর্ণ পদার্থ দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। কতক্ষণ ঠিক কিনা? এ মাটি অস্বয়ং সম্পূর্ণ, পাথর অস্বয়ং সম্পূর্ণ। পাথর কি স্বয়ং সম্পূর্ণ না অস্বয়ং সম্পূর্ণ? ওরে নির্বোধের দল, ওরে বেকুফের দল, ওরে বেককলের দল, তোরা আমার নবীকে প্রশ্ন করছ আমি মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি সোনার উপর তৈরি? মাটি পাথর সোনা রূপা এগুলো জড় পদার্থ, অস্বয়ং সম্পূর্ণ। আল্লাহুস সামাদ, আমি হলাম স্বয়ং সম্পূর্ণ। এই অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। কতক্ষণ ঠিক কিনা? অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া খোদা বানাইলে খোদাও অস্বয়ং সম্পূর্ণ হবে। কতক্ষণ ঠিক কিনা? আমগো দেশে খোদা বানায় কি দিয়ে বানায়? মাটি দিয়া। কতক্ষণ ঠিক কিনা? এ খোদা কি স্বয়ং সম্পূর্ণ না অস্বয়ং সম্পূর্ণ? হাত বানাইছে 10টা, কয়টা হাত? কটা? 10টা। ছায়া রয়েছে, কুত্তাও যদি আসে প্রস্রাব করে দেয় তারাই তার বোন। 10টা হাত দিয়েও কি কুত্তা তাড়ানোর ক্ষমতা আছে? হে তুস হুস হুস হাস, মুতিস না, এটা কইতে পারবো? কি লিগা? বানাইছে অস্বয়ং সম্পূর্ণ পদার্থ দিয়া, খোদা অস্বয়ং সম্পূর্ণ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ, আমি অস্বয়ং সম্পূর্ণ নই, আমি স্বয়ং সম্পূর্ণ। অস্বয়ং সম্পূর্ণ পদার্থ দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। কতক্ষণ ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে এক মূর্তি পূজারী আইছে, আয়া কইতেছে, ও ইব্রাহিম, কি প্রস্রাব খানা কোথায় তোমার? কই যে এদিকে একটু প্রস্রাব করবো। কর প্রস্রাব কর। হেতে প্রস্রাব করতে বোয়ার আগে খোদা, লক্ষ্মী খোদা আবার কাঁধে থাকে, খোদা তো কোথাও যায় না, খোদারে কাঁধের উপরে রাখে, কারণ এটা লক্ষ্মী, এটা যেখানে যায় এটা সাথে রাখে। তো খোদার ফাঁসাতে তো একটা খোঁড়া তো ঢুকানো আছে, খোঁড়া বুঝেন তো, বাঁশ তো একটা কেমন খোদার ফাঁসা দেয়া বন্দায় কি ঢুকায় রাখে? বাঁশ ঢুকায় রাখে, যেরকম নওয়াজুবিল। তো বাঁশ তো সবসময় একটা থাকে, কারণ খোদা তো পায়ের উপরে দাঁড়াইতে পারে না, এটা কুপ্পে তো দাঁড় করে রাখতে হয়। কতক্ষণ ঠিক কিনা? বাঁশ দিয়ে ফাঁসা দিয়া যে লাঠি ছিল, ওই লাঠি দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাঁচামরিচ ক্ষেত ছিল বাড়ির সামনে, ওই মহিষ কোডার মধ্যে সুন্দর করে কুপ্পে তৈছে। কুপ্পে তৈয়া ওই মূর্তি পূজারি প্রস্রাব খানায় প্রস্রাব করতে বইছে। মূর্তি পূজারি যখন পেশাব করতে বইছে, হের পেশাব দেখিয়া এদিকে কুত্তা যাইতেছে, কুতুবুদ্দিন সাহেব ওনারও প্রস্রাব দূরে লাইছে। কথা বুঝুন না? কুত্তা কিন্তু দেখবেন উঁচা জায়গা দেখলে তার প্রস্রাব দূরে লায়। সুপারি গাছের মুড়া, নারকেল গাছের গোড়া, এটা দেখলেই ডাইন পাও তুলে দেয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ সারাই দমকল ফিট করে দেয়। দেখছেন নি কথা? দেখছেন কিনা? এখন কুকুর তো উঁচা জায়গা দেখলে প্রস্রাব করে। কুকুরে কয় কিরে, মালিকে দেখা যায় ইব্রাহিমের টয়লেটে বসে প্রস্রাব করার জন্য, আর কি সুন্দর একটা জায়গা সেভ করে তৈরি গেছে আমার জন্য। আইসে মুখের মধ্যে ঠ্যাং তুলেই পাও তুলে মোতা শুরু করে দিছে। কেডা? কুত্তা। ওই হিন্দু ভদ্রলোক মূর্তি পূজারি মুশরিক, এই মুশরিক তো উইঠা লারা সারা দিয়ে এত সেন লাগাই দিছে, কারণ এত টয়লেট লাগে না, টিস্যু লাগে না, ডিলা গুলোবো লাগে না, লারা সারা দিয়ে কি সেন লাগাই দিছে। সেন লাগায় পিছনের দিকে তাকায় দেখে খোদার মুখের মধ্যে যে মুক্ত আছে দমকল, রং চা চিনি ছাড়া খালি ডুবতে আছে। জুরকন নওয়াজবিল। হাই রে, এমন মোতা মুততেছে, এখন তার খুব ঘৃণা লাগছে। হায় হায়, আমার খোদার মুখে প্রস্রাব করে, আর খোদা কুত্তারও একটু তাড়াইতে পারে না। নাউজুবিল্লাহ, এটা কি আবাদত করি? ইব্রাহিম রে দেখো, ইব্রাহিম একটা মুগর টুকুর দিবেন। ইব্রাহিম কো কি লেগে আমার মারবি? আর কত মারবি? ক আমারে মাইরে তো শেষ করলি, কো আর তোমাকে মারবো না, চোখের পর্দা খুলে গেছে, এই বদমাশদেরকে মারবো। এই আইসিয়া মরিচ খেতে ফালায় যে নিজের লক্ষ্মী খোদারাতে ফিডা শুরু করলো, হারামজাদা, কুত্তায় মুতলো, তারাইতে পারলি না, তুই নি জাহান্নামের ফেরেশতা, তারাই আমার জান্নাতে নিবি। ভালো করে বুঝছি, ফিডা এটাকে 36 টুকরা করে একবার পাউডার বানায় ফেলছে। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, জড় পদার্থ দিয়া, অস্বয়ং সম্পূর্ণ পদার্থ দিয়া খোদা বানাইলে খোদা অস্বয়ং সম্পূর্ণ। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে লেখে, এক এলাকার এক মুসলমান ভদ্রলোক বিকেল বেলায় বাজারে গেছে। বাজারে তো বিকারে বাজার পাওয়া যায় না, সন্ধ্যার সময় সারাদিন কাজ করে যখন বাজারে গেছে, দূরে যাইতেছে চাউলের গলিতে। চাউলের গলিতে যাওয়ার আগে আগে মূর্তির গলিতে পায়ের মাঝে বাড়ি খাইয়া এক মূর্তির হাত ভেঙে গেছে। মূর্তি পূজার সিজন, মূর্তি তো বাজারে বিক্রি হয়। তো মূর্তি মোয়াল দিয়ে যখন দৌড় দিছে চাউল মোয়ালে যাবো, হ্যাঁ তো টার্গেটের চাউল কিনবে, পায়ের মাঝে বাড়ি লেগে মূর্তির হাত ভেঙে গেছে। যে হাত ভেঙে গেছে
ওরে ব্যারিকেড দিয়ে সবাই আটকায় কয় মূর্তির জরিমানা দিতে হবে। এখন কয় না ভাই এটা বুলে পায়ে লেগে ভেঙে গেছে, জরিমানা দিতে পারবো। দিতে হবে। এলাকার মায় মাতবর দৌড়িয়া বেটার কাছে 600 টাকা ছিল, 600 টাকায় জরিমানা রাখিয়ে দিছে। এখন কয় যদি 600 টাকা জরিমানায় দেওয়া লাগে তাহলে মূর্তি আমাকে দিয়ে দিতে হবে, কারণ যেটা বাঙ্গাটা আমি লয়ে যাবো, নতুন মূর্তি আপনারা কিনে লইন। নিয়ে নিছে, নিয়া এটার গলার মধ্যে একটা রশি বান্ধিয়া রাস্তার মধ্যে ফিডায় আর তোর কারণে আজকে আমার বাল বাচ্চারা উবাস। টাকা লিয়ে আইছিলাম বাজার করতে, তোর হাত ভাঙ্গার কারণে আজকে আমার নসিব খারাপ, তোর কারণে এই জন্য টাস করে বাড়ি মারে। আর একটু পরে ওরা তোর কারণে আমার ছেলে মেয়ে উবাস, একটু পরে ওরা বাড়িদের ফিডে দেয় আর বলে তোর কারণে আমার বাচ্চারা উবাস। মানে হিন্দু ভদ্রলোকরা দেখে হায় রাম হায় কৃষ্ণ, হায় রাম হায় কৃষ্ণ, হায় রে মান হায় রে ইজ্জত, সব ধ্বংস হয়ে গেল। তখন যায় কয় ভাই তোর টাকা তুই লইয়া যা, আমগোর বাঙ্গা মূর্তি আমগোর দিয়ে দে। কয় না দেবো না, এটা 600 টাকা দিয়ে কিনছি। 600 টাকা তো 600 পুরোটাই দিয়ে দিব, মূর্তি দিয়ে দে, কোনো 1200 কমে 1 টাকা দিব না। পরে ওইটা 1200 টাকাতে কিনছে, কিনা কয় বাবা টাকা 1200 লয়ে যা, তবু আমগোর ইজ্জত বাঁচা, এই রাস্তাঘাটে আমগো দেবতারে মারতাছস, এটা আমাদের জন্য অপমান। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত হুসাইন বলতেন কুফাবাসী আমাকে মুসাফির মনে করিও না, আমি আসি নাই, আমাকে আসতে বলা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে যারা আমাকে খুন করার জন্য, হত্যা করার জন্য উৎ পেতে চেয়ে রয়েছ, এদের মধ্যে যারা নেতৃত্ব দিতেছ, এমন ব্যক্তিকে আমি এখানে দেখতে পাচ্ছি যারা আমার নানার জুতা সোজা করে দুনিয়াতে থেকে জান্নাতের টিকিট লাভ করছিলাম, তাদের বংশধরকেও দেখছি হুসাইনের দিকে অস্ত্র তাক করে রেখেছ। আমার নানা ভাইয়ের কাছে কি জবাব দিবা? জবাবটাকে প্রস্তুত করে এরপরে হুসাইনের উপরে আক্রমণ করিও। আল্লাহু আকবার। বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, নেক কাজ, যে কোনো ভালো কাজ, যে কোনো নেক কাজে বন্দায় চেষ্টা করে, খোদায় তৌফিক দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বন্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহ চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ যদি চাই তখনই তুমি আসতে পারবা, আমি না চাইলে তুমি আসতে পারবা না। এই জন্য জীবনভর মনে রাখো, নামাজ যে পড়ো অহংকার করিও না, নামাজ তুমি পড়ো না, মাওলায় পড়ায়। কথা কোন ঠিক কিনা? তুমি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা দান করছো, এই পয়সাটিও খোদাই দিছে, এই মনটাও খোদাই দিছে, এই ধনটাও খোদাই দিছে, ওই দিলটাও খোদাই দিছে, অন্য কেউ দেয় নাই। কথা ঠিক কিনা? এটা বিশ্বাস করতে হবে। ধন দিয়েছে যিনি আমাকে, মন দিয়েছেন তিনি আমাকে, সুস্থ রেখেছেন তিনি আমাকে, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিচ্ছেন তিনি আমাকে। এই কথা বিশ্বাস করে শ্বাসে শ্বাসে বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? ভালো আছেন আলহামদুলিল্লাহ, অসুস্থ তবু আলহামদুলিল্লাহ, বাচ্চা হইছে 1 হাত আছে আর 1 হাত নাই, পুঙ্গ অ্যাবনর্মাল জন্ম নিছে তবু বলতে হবে আলহামদুলিল্লাহ। জন্ম অন্ধ, চোখে দেখে না এমন বাচ্চা ঘরে আল্লাহ দিছে, বলতে হবে আলহামদুলিল্লাহ। কিছু করার নাই, রব যেভাবে রাজি আমিও রাজি। কথা ঠিক কিনা বিটগা? আল্লাহ যেভাবে রাজি আমি সেভাবে কি। আমার এক বন্ধু আলেম মানুষ, উনি বলেন আমার এক মুসল্লি আমাকে তার বাসায় দাওয়াত করে নিল। আমি বললাম পরে? দাওয়াত করে নিয়ে ওনার এক মেয়ে বাচ্চা 6 বছর বয়স আমার কুলে দিল। তা আমি বললাম যে তার বাচ্চা একটা হয়েছে, তোমার কি বাচ্চা একটাই? কয় না, 2টা বাচ্চা, একটা ছেলে আর একটা কি মেয়ে। মেয়েটাকে যখন আমার কুলে দিল, দিয়া বলল হুজুর এই মেয়েটার বয়স 6 বছর, এই 6 বছর বয়সে এই মেয়েটার 11টা অপারেশন হয়েছে। 11টা অপারেশন হয়েছে, তাও মেজর অপারেশন। কটা? বড় আলেম দেওবন্দের ফারেক মাওলানা আবু বকর কাসেমি, আমার বড় ভাই। উনি বলতেছে আমার মুসল্লি ঢাকায় বাসা, আমার বাসায় দাওয়াত দিয়ে নিল, নিয়ে খাবারের আগে ছোট বাচ্চা দোয়া চায় না মানুষে, এই যে এখানে বাসায় খাইতে বসছি, তো ইমাম হোসেন ভাইয়ের নাতি আমার কুলাই না দিছে, তার নাতির আকিকা খাওয়াইছে আমাদেরকে, ছেলের ঘরের নাতি। এইভাবে তো মানুষ দোয়া চায়। আমার মুসল্লি আমার কুলে তার মেয়ে বাচ্চারা দিল, বয়স 6 বছর, দিয়া বলতেছে হুজুর দোয়া করেন, এই 6 বছর বয়সে তার 11টা অপারেশন হয়েছে। কটা অপারেশন? তাও মেজর অপারেশন। তা আমি বললাম বলেন কি 11টা অপারেশন, কি হয়েছিল তার?
হুজুর মাথার থেকে কোমর পর্যন্ত সামনের অংশটা সামনে ছিল, কোমরের নিচ থেকে বাকি অংশটা পিছনের দিকে ফিরানো ছিল জন্মের পরে। এরকম দৃশ্য কি দেখছেন জীবনে? কথাটা বুঝছেন আমি কি বলছি? মাথার থেকে নাভি পর্যন্ত সামনেটা, নাক সামনে থাকে কিনা, চোখ সামনে থাকে থাকে কিনা, মুখ সামনে থাকে, বুক সামনে থাকে, নাভি সামনে থাকে, সামনেরটা সামনে। কিন্তু নাভির নিচ থেকে একবারে এই লজ্জাস্থান সহ হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল টাঙ্গুল সব পিছনের দিকে ফিরানো, মানে অর্ধেকটা বডি সামনের দিকে, অর্ধেকটা পিছনের দিকে। মায়ের গর্ভে থাকতে আল্লাহ ওইভাবেই তাকে তৈরি করেছে। যেরকম আল্লাহু আকবার। এই বাচ্চা আমার ঘরে জন্ম নিল, নেয়ার পরে কি করি, উনি কোটিপতি, শিল্পপতি, মুসলমান। এরপরে ডাক্তারকে বললাম, ডাক্তারে বললো যে এটা তো একসাথে কাইটা গোরান যাবে না, একটা একটা অঙ্গ একটা একটা করে ধীরে 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 11টা অপারেশন করার পরে সামনেরটা সামনের দিকে আসছে। যেরকম আল্লাহু আকবার। পিছনেরটা পিছনের দিকে গেছে। কয়টা অপারেশন? এরকম বাচ্চা কি দেখছেন আপনারা? হয়তো দেখেন না, আজকে শুনেন। তরে কয়ের পরে হুজুর বলছি আলহামদুলিল্লাহ, ওনার পিছনে আমার কোটি কোটি টাকা খরচ হয়েছে বাচ্চাটার পিছনে। পরে কি হয়েছে, এখন বাচ্চাকে হাঁটতে পারে, একদম সমান এবং লেভেল জায়গা হলে দুই একটা কদম দিতে পারে, উঁচা নিচা এখন হাঁটতে পারে না। ডাক্তার বলেছে বেঁচে থাকবে কয়দিন জানি না, যে কয়দিন বেঁচে থাকবে এইভাবে থাকবে আর কি। ফিটনেস কতটুকু সুস্থ হবে, ভালো হবে, বিয়ে করবে, শাদী করবে, বিয়ে বসবে, সন্তান নেবে, এটি কল্পনাই করা যায় না। যেরকম আল্লাহু আকবার। সেখানেও বলতে হবে কি আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এটাই নিয়ম। আপনি অনেক নামাজ পড়েন, মসজিদ বানাইছেন, ঈদগাহ বানাইছেন, এতিমখানা বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, গুরুস্থান বানাইছেন, বাউন্ডারি ওয়াল দিছেন, কোটি টাকা দান করছেন, তবু বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এগুলো করাইছো, প্রশংসা তোমার, আমার কিছু না। কথা কোন ঠিক কিনা? এটা বলতে হবে। যদি একবার বলে ফেলেন যে আয়াম কোচ, মানে আমি একটা কিছু, ধুলিস্যাৎ হয়ে যাবে সব। কথা কোন ঠিক কিনা? কিছুই থাকবে না। ইবলিশ 80,000 বছর ইবাদত করছে। কয় হাজার বছর? কোন কোন বর্ণনায় আছে 80 লক্ষ বছর। 80 লক্ষের বর্ণনা আছে, 80,000-এর বর্ণনা আছে, তো কমটাই ধরলাম। 80,000 বছর কি করেছে? ইবাদত। জমিনের কোনো ফাঁকা জায়গা বাদ নাই যেখানে তার সজদা পড়ে নাই। যেরকম আল্লাহু আকবার। এই হলো তার ইবাদতের এই ফেরেশত। 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের শিক্ষক ছিলেন, টিচার ছিলেন, মুআল্লিমুল মালায়েকা। ফেরেশতাদের টিচার কয় হাজার বছর? 30,000 বছর পর্যন্ত। 20,000 বছর পর্যন্ত ইবলিশ আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল। কয় হাজার বছর? 20,000 বছর। 14,000 বছর পর্যন্ত আরশের চার কিনারে তওয়াফ করেছে। 40,000 বছর পর্যন্ত সে জান্নাতের কেয়ারটেকার ছিল, বেহেশতের কেয়ারটেকার ছিল, দারুয়ান। যেরকম আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, প্রথম 80,000 বছর অথবা 80 লাখ বছর ইবাদত করছে, জমিন ফাঁকা নাই যেখানে সজদা পড়ে নাই। 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের টিচার ছিল। 20,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল। 14,000 বছর পর্যন্ত আরশের চার কিনারে তওয়াফ করেছে, চক্কর দিয়েছে। 40,000 বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল, জান্নাতে, বেহেশতে। এই লোকটি একটি কথা, একটি উক্তি, একটি ডায়লগ এই লোকটিকে জাহান্নামের কিনারে পৌঁছায় দেয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আবা ইবলিশ অস্বীকার করলো, ইস্তাকবারা, অহংকার দেখাইলো, সে সিজদা করতে রাজি হয় নাই। সে যুক্তি দেখায় আনা খায়রুম মিন, ও রব আমি ভালো, অনেক ভালো, আদম থেকে অনেক শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া, ও খালাকতাহু মিন তিন, আর আদম রে বানাইছো মাটি দিয়া। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। মাটি নিচের দিকে দাউনি করে, আগুন উপরের দিকে দাউনি করে। উপরওয়ালা আগুন নিচওয়ালাকে সিজদা করবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় কি বললি তুই?
আমার মুখের উপরে তুই না করে দিলি, এত বড় সাহস তোর, ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহু আকবার। আল্লাহ কো বেঈমান তুই বেরিয়ে যা, জান্নাত থেকে আউট হয়ে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোর এমন অধিকারই নাই আমার সামনে তুই যুক্তি দেখাইবি, অহংকার করবি। ফখরুজ মিনহা, আমি আবার বলছি জান্নাত থেকে বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থদের তালিকায় তোমার নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। সাথে সাথে গেট আউট জান্নাত থেকে। কে? ইবলিস। কি বোঝা গেল? অহংকার করা যাবে না। জীবনের কৃতিত্ব কার? জীবনের কৃতিত্ব কার? পয়সা কামাইছি রে আমি, খামাই না, কে দিছে? দান করি আমি, করি না, কে করাইছে? এই মনের মালিক আমার আল্লাহ, এই দনের মালিক আমার আল্লাহ, আমার বউ বাচ্চার মালিক আমার আল্লাহ, আমার ব্যবসা বাণিজ্যের মালিক কে? আপনাদের এলাকার সন্তান আকবর ভাই ব্যবসা করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তার ব্যবসা কেমন কবুল করছে। আজকে আপনাদের সন্তান আপনাদের সামনে দাঁড়ায় লাখ লাখ টাকা দান করে, এটা শুকরিয়া, ঠিক কিনা? কিন্তু না পারলে, ক্ষমতা না থাকলে তো পারতো না। ক্ষমতা দিছে কে? কে দিছে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাইতেন মাথাটা নিচু করে খাইতেন, সাহাবীরা বলতো হুজুর একদম 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 নিজের একর মজায়া ছোট করে এইভাবে খান কেন? ইয়াকুলু কামা ইয়াকুলুল আব্দুজ জয়ীব, একটা দুর্বল গোলাম মনিবের সামনে বসে যেমনে খানা খায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসে এরকম খানা খাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। সাহাবায়ে কেরাম রে, আল্লাহর জন্য যারা বিনয় প্রকাশ করবি আল্লাহ তোরে উঁচু মর্যাদা দিবে। আল্লাহু আকবার। মান তাওয়াযা লিল্লাহ, আল্লাহর জন্য যে নিজেকে নরম করে, ছোট বানায়, নিচু করে, আল্লাহ তাকে বহু উঁচায় উঠিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গো, আমি নবীকে তুমি জিন্দা রাইখো মিসকিন অবস্থায়, মরণ দিও মিসকিন অবস্থায়, হাসরের ময়দানে উঠাইও মিসকিনদের দলভুক্ত করে। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, মিসকিনদের ভিতরে নম্রতা বেশি, গরিব মানুষের ভিতরে বিনয় বেশি। গরিব অবস্থায় বাঁচায় রেখো, গরিব অবস্থায় মরণ দিও, গরিবদের সাথে হাসর দিও। ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, সম্পদশালীদের সাথে নবীরে হাসর করায়ও না। কি দোয়া নবীর! আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির। ইয়া আল্লাহ, আমি অহংকারের হাওয়া, অহংকারের বাতাস থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যেন ফামে না ধরে, অহংকারের বাতাসে যেন আমি না ফুলি, তোমার কাছে আশ্রয় চাই। জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। ইয়া আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার চোখে ছোট দেখাও। আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার চোখে আমাকে ছোট দেখাও। আমার কাছে আমাকে যেন বড় মনে না হয়, বড় মনে না হয়। আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ তুমি আমি মুহাম্মদকে বানাও ফি আইনি সগীরা, আমার চোখে আমাকে ছোট বানাও। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমাকে বড় বানাইও। আল্লাহু আকবার। নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। কথা ঠিক কিনা? আমি নবী নিজেকে যেন নিজে কোনোদিন বড় না ভাবি। মানুষ বড় ভাবক, অসুবিধা নাই, কিন্তু আমার মনে আমাকে বড় বানাইও না। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু খুব সাবধান থাকবেন। শয়তান কিন্তু নেক্সুরতে ধোঁকাটা দিয়ে বসবে। শয়তান কিন্তু ফার্মপট্টি দিয়ে সব ধ্বংস করে দিতে চাইবে। কোনো দিন যেন শয়তান ভিড়তে না পারে, চোখ আন্না থাকবেন, সাবধান থাকবেন। বিখ্যাত বুজুর্গ হজরতে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই, উনি ওই তুরস্কের উন্দুলুস নগরীতে জন্ম নিয়েছিলেন।
তুরস্ক থেকে উত্তর দিকে, তুরস্কের আঙ্কারা রাজধানী হলো আঙ্কারা, তুরস্কের রাজধানী আঙ্কারা। আঙ্কারা থেকে 400 কিলোমিটার উত্তরে একটা প্রদেশ, এটার নাম উন্দুলুস প্রদেশ, এটা শহর। এই উন্দুলুস প্রদেশে একজন বিখ্যাত আল্লাহর ওলি জন্ম হয়েছিল, ওনার নাম ছিল আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি। বলেন আল্লাহু আকবার। উনি এত বড় বুজুর্গ ছিলেন, হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনার কাছে লাস্টে যায় মুরিদ হইছে। আল্লাহু আকবার। হযরতে শিবলি নোমানি, হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহি সে উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হযরতে জুনায়েদ বাগদাদী পর্যন্ত ওনার খলিফা ছিলেন। এবার আন্দাজ করো গো, এ আবু আব্দুল্লাহ উন্দুলুসি কত বড় বুজুর্গ ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহির লক্ষ লক্ষ মুরিদান ছিল। উনি কোরআনের হাফেজ ছিলেন, আলেম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। যেরকম আল্লাহু আকবার। কোরআন এবং হাদিসের হাফেজ ছিলেন। কোরআন যেরকম মুখস্থ, হাদিসও মুখস্থ ছিল। লক্ষ লক্ষ ওনার মুরিদ ছিল। উনি একদিন 70,000 মতান্তরে 40,000 মুরিদান নিয়া পায়ে দল হাঁটতে হাঁটতে মক্কা শরীফের উদ্দেশ্যে তিনি হজ ব্রত পালন করার জন্য রওনা করেছেন। আল্লাহু আকবার। পবিত্র হজ পালন করার জন্য তিনি 40,000 মুরিদান নিয়ে রওনা করছে। হাইটিয়া কই যাবে? মক্কা যাবে। সেই তুরস্ক থেকে মক্কা যাবে, হেঁটে রওনা করেছেন। ও বন্ধু, কিছু দূর যাওয়ার পর যখন একটা এলাকা পার হচ্ছিলেন, পুরা এলাকাটা খ্রিস্টান মিশনারির এলাকা, খ্রিস্টান ভরা ওই এলাকায় শুধু খ্রিস্টান আর খ্রিস্টান, যেদিকে তাকায় শুধু খ্রিস্টানদের গির্জা আর গির্জা, আর ক্রস চিহ্ন, শুধু ক্রস চিহ্ন দেখা যায়, গির্জা দেখা যায়। আল্লাহু আকবার। উনি যাইতেছেন আর নাকের মধ্যে সাপ দিয়ে ধরছেন। মুরিদানরা হুজুর কি কয়, আহা সি 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 সি, খ্রিস্টান গন্ধ করে। খ্রিস্টান মহল্লাতে আইলে কেন? আমরা পবিত্র হজ পালন করার জন্য পবিত্র মক্কায় যাই, এই অপবিত্র জায়গা দিয়ে কেন আনছো? আসলে জায়গা তো অপবিত্র হয় না, কথা কোন ঠিক কিনা? কিন্তু কথাটা ওনার মুখ দিয়ে হয়তো কেমনে যেন স্লিপ খেয়ে বের হয়ে গেছে। গন্ধ নাকে চাপ দেয়া উনি এলাকাটা পার হচ্ছিলেন। কিছু দূর গিয়েছেন, আল্লাহর কাছে বিষয়টা তো ভালো লাগে নাই। একটু সামনে বাড়ার পর দেখলেন খ্রিস্টান মেয়েরা, সুন্দরী মেয়েরা, এরা তো অর্ধলঙ্গ থাকে, ছোট ছোট কাপড় পরে, এরা হাফ প্যান্ট পরে, হালকা বিভিন্ন ব্রাটা ইত্যাদি পরে, লম্বা চড়া মুসলিমদের মতো কাপড় চোপড় তো তারা পরে না। এই অর্ধলঙ্গ অবস্থা খ্রিস্টান সুন্দরী মেয়েরা শুয়োর চড়াইতেছে মাঠে। কি চড়াইতেছে? শুয়োর। শুয়োর ছিলেন তো। এই মেয়েদের প্রতি নজর পড়ে যায় ওই আবু আব্দুল্লাহ উন্দুলুসির। ওই খ্রিস্টান শুয়োর চড়ান না, মেয়েদের উপরে দৃষ্টি পড়ে যায়। আসলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, একটু হিংসা এসে গেছিল অন্তরে। এদের প্রতি নজর পড়ে যাওয়ার সাথে সাথে তার অন্তরটা অল্প সময়ের ভিতরে একদম অন্ধকারে ছেয়ে যায়। কোরআন হাদিসের নূর তার অন্তর থেকে বিদায় নিয়ে নেয়। নাউজুবিল্লাহ। উনি একটু দূরে যায় মুরিদানদেরকে একসাথে বসায়, কয় তোমরা মনে কিছু নিও না, আমরা কোথায় রওনা করছিলাম? কয় হজের জন্য। কয় তোমরা সবাই যাও, তোমাদের সাথে জুনায়েদ বাগদাদি থাকবে, শিবলি নোমানি থাকবে, ওদের নেতৃত্বে এরা আমার খোলাফা, এদের নেতৃত্বে তোমরা মক্কা যাও, আমি যাবো না। কয় কেন? আমি এই যে সুন্দরী মেয়েটাকে বিয়ে না করে এখান থেকে আমি সরবনা। যেরকম নাউজুবিল্লাহ। মাথায় আরেকটা ঢুকে গেছে। আল্লাহর পরীক্ষা। কি পরীক্ষা? ডাইরেক্ট পরীক্ষা। বন্ধুগণ, সবাই তো কাঁদতে শুরু করছে, হুজুর আপনি কি বলেন? না হুজুর, এটা হইতেই পারে না, এটা কি করে সম্ভব? আপনার উসিলায় আমরা হেদায়েত পাইছি, আপনার উসিলায় আমরা আল্লাহ চিনছি, রসুল চিনছি, মসজিদ চিনছি, মাদ্রাসা চিনছি, আপনার উসিলা গাল বড় দাঁড়িয়ে রাখছি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, পাগড়ি পড়ি। আপনি যদি এই পথে পা বাড়ান, আমরা কাফেলা সব ধ্বংস হয়ে যাবে। হুজুর এই কাজটা করিয়েন না। আমারে বুঝাইস না, আমারে বুঝাইলেও বুঝবো না, বুঝাইলে আমার অন্তরে বুঝ ঢুকবে না, আমার অন্তর অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার। যা তোরা যা, যেদিক পারিস সেদিক চলে যা, আমি হজে যাব না, আমি পরে যাব। এই বলে লোকটা বিভ্রান্ত হয়ে যায়। এলাকায় যে যেদিক পারে ছুটে যায়, বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়। নোমান শিবলি নোমান এক মসজিদে এতেকাফে গেছে। হযরতে জুনায়েদ বাগদাদি পাশের মহল্লা এক মসজিদ, সেখানে যায় ঢুকছে। ঢুকে নফল রোজা রাখে, সারা রাত ধরে আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ,
এই ওলির উসিলায় আমরা হেদায়েত পাইছি, এর উসিলায় লক্ষ লক্ষ মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছে। কত খ্রিস্টান ওর হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে। আজকে তারে তুমি এত বড় সঙ্গীন পরীক্ষার সম্মুখীন করলা। আল্লাহ গো, তুমি পরীক্ষার থেকে তারে উত্তীর্ণ করো। আল্লাহ তুমি তারে আবার হেদায়েত দাও, আবার কালমা পড়াও, আবার মুসলমান বানাও, আবার আমাদের মুর্শিদে বড় হক বানায়া দাও। জোরে কও আল্লাহু আকবার। কামেল ফুজালা যারা খলিফা যারা ছিল তারা কাঁদতেছে, কানতে 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 আল্লাহু আকবার। দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায়। এই দিক দিয়ে তিনি যায় প্রস্তাব দিছে মেয়েকে, মেয়ে বিয়ে বসবিনি, আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি। মহিলা কইগুলো বললে হবে না, আমনে তো মুসলমান, অসুবিধা নাই, তোরে বিয়ে করার জন্য প্রয়োজন আমি খ্রিস্টান হইতে রাজি আছি। আউযুবিল্লাহ। মহিলা কইতে হলে আমি আমার বাপের সাথে বুঝে লই। বাবারে যায় বলছে, আব্বু এরকম একজন কামেল লোক, পাগড়ি বাঁধা মুসলিম দার্শনিক পীরে কামেল আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। বাবাই দৌড়ায় আসছে, আয়সা কয় খ্রিস্টান হয়ে যাও, আমার মেয়ে বিয়ে দিব। সাথে সাথে ইসলাম ছেড়ে দেয়, খ্রিস্টান হয়ে যায়। ক্রুশের মালা পড়তে হবে, ক্রুশ চিহ্ন মালা পড়ছে। কয় এখানে শেষ নয়, আমার ছাগল বকরি চড়াইতে হবে, শুয়োর চড়াইতে হবে। যে শুয়োর আগা গোড়া সবটাই নাপাক, এটা খাওয়াও হারাম, ধরাও হারাম, দেখাও হারাম। এই শুয়োরের এখন সে নিয়ম দস্তুর মোতাবেক সে এখন শুয়োরের কি রাখাল, রাখাল যেরকম নাউজুবিল্লাহ, সে শুয়োর চড়ায়। তারপরেও সে এই মেয়েকে বিয়ে করবে। রাত্রিবেলায় শুয়োর তাকে একটা বড় ঘরে, মরুভূমির মধ্যে শুয়োরের ঘরের পাশে রাখালের ঘর আছে। এখানে দুর্গন্ধময় ঘরের মধ্যে লেদা সেনা প্রস্রাব ইত্যাদির মধ্যে ঘুমায়। হঠাৎ করে মুরিদানদের চোখের কান্নার বরকতে আল্লাহ তার দিলের পর্দা আবার খুলে দেয়। হঠাৎ করে রাত্রে আল্লাহ তার দিলের পর্দা খুলে দেয়। আল্লাহ বলতেছে, ওরে ও আবু আব্দুল্লাহ উন্দুলুসি, তুই একটু অহংকার করার কারণে তোর দিলটাকে আমি অন্ধকারে আচ্ছন্ন করে ফেলেছিলাম। কিন্তু কিছু দিলওয়ালা মানুষের চোখের কান্নার বরকতে, জুনায়েদের চোখের কান্নার বরকতে, শিবলির কান্নার বরকতে, কিছু সাদা দিলওয়ালা মানুষের সাদা চোখের পানির বরকতে তোরে মাফ করে দিলাম। আবার কোরআন সুন্নাহ তোর সিনার ভিতরে আবার ঢুকায়া দিলাম। সে নিজে অনুভব করতেছে তার দিলটা আবার পরিষ্কার হয়ে গেছে, কোরআন হাদিস আবার তার মনে আসতেছে। তার শুধু একটা আয়াতে মনে ছিল, ফামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন। কোরআনের একটা আয়াতে এটাই মনে ছিল, যার অর্থ হলো আল্লাহ যাকে অপমান অপদস্থ করে এরে সম্মান করার মতো কেউ নাই, এরে সম্মান দেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই। আল্লাহ যদি কাউকে অপমান করে সারা বাংলাদেশের মানুষ মিললেও তার ইজ্জত দিতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা, কতক্ষণ ঠিক কিনা? একটা প্রধানমন্ত্রী 15 বছর দেশ চালানোর পরে আজকে সে একটা ঘন্টা বাংলাদেশে টিকতে পারলো না। কতক্ষণ ঠিক না বেটি? কেন? আল্লাহ তাকে অপমান করেছে, কারণ সে লক্ষ লক্ষ আলেম উলামাকে অপমান অপদস্থ করেছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ উলামায়ে কেরামের চোখের পানির কারণে আল্লাহ তাকে আজকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করেছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই সাথে সাথে এই গোয়ালঘর থেকে দিছে দৌড়াইয়া এক মসজিদের সামনে ফুসকুনির মধ্যে গোসল করে, তাহাজ্জুদের টাইমে গোসল করতেছে। সে গোসল ডুব দিতেছে ফুসকুনিতে, সাবান দিয়ে গোসল করতেছে। এতদিন সে অপবিত্র হয়ে গিয়েছিল। হঠাৎ করে হজরতে শিবলি নোমানি তাহাজ্জুদ পড়ার জন্য ওই মসজিদ থেকে পুকুরের ঘাটে আসছে। যে ফুসকুনির ঘাটে আবু আব্দুল্লাহ উন্দুলুসি গোসল করতে গেছে, এই মসজিদের মধ্যে শিবলি নোমানি এতেকাফে বইছে। আর সারাদিন নফল রোজা রাখে, রাতভর কান্দে তার হুজুরের জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য। যখন 3টা বাজে উঠছে, ফুসকুনির ঘাটে ওযু করতে আসে, আইসা থেকে একটা লোক গোসল করে। কে গোসল করে, কে গোসল করে দেখে তার মুর্শিদ, তার পীরে কামেল আবু আব্দুল্লাহ উন্দুলুসি গোসল করে। আল্লাহু আকবার। শিবলি নোমানি কান্দে, হযরত আপনার জন্য আমরা দেওয়ানা হয়ে গেছি। আপনার কি হয়েছিল বাবা? কে আপনাকে এখানে আনছে বলেন? আল্লাহ আমার কোরআন হাদিস সব সিনাত থেকে উঠায় নিয়ে গিয়েছিল। আমার কলিজারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। আজকে একটু আগে রাত্রিবেলা আবার যেন আমার দিলের মধ্যে কোরআন ও হাদিসের নূরগুলো আবার ফোকাস মারতেছে।
কে যেন আমার ডাকে, জলদি যা, গোসল করে তওবা করে কালমা পড়ে আবার মুসলমান হয়ে যা। বন্ধুগণ, শিবিলি নোমানি উনাকে গোসল করাইলেন। গোসল করায় মসজিদে ঢুকাইয়া যে পীরের হাতে হাত দিয়া সে খেলাপত পাইছে, এই পীরকে এখন সে নতুন করে আবার কালমা পড়ায়। আল্লাহু আকবার। কালমা পড়ায়া এবার ডাক দেখ, হজরত এত বড় বিপদ, এত বড় পরীক্ষা কেমনে আইলো আপনার উপরে? কবাজান রে, যখন কাফেলা নিয়ে রওনা করছিলাম খ্রিস্টান পল্লী দিয়া, তখন আমি নাকে চাপ দিয়ে ধরছিলাম আর বলছিলাম গন্ধ করে, গন্ধ লাগে। একটু তিরস্কারের কণ্ঠে হয়তোবা আমার ভিতরে কোনো অহংকার আইসেও থাকতে পারে, হয়তোবা আমার ভিতরে একটু অহংকার আইসে গেছিল, এটা আমার মাওলা সহ্য হয় নাই। এই জন্য আমাকে এই পর্যন্ত রাস্তা হাঁটতে হয়েছে, আমাকে এখান থেকে ঘুরে আবার পূর্বের জায়গায় আসতে হয়েছে। আল্লাহ আমাকে পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, জীবনে অহংকার করিও না। দন দিয়েছে কে? গোলামি করায় কে? যদি সর্বদা আলহামদুলিল্লাহ বলো, মৌতের আগ পর্যন্ত আল্লাহ তোমার দিয়ে গোলামি করাবে। এশার পরে মারা যাইবা ফজরের আগে, এশার নামাজ পড়বা, ফজরের নামাজ ফরজ হওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিবা। এক ওয়াক্ত নামাজ তোমার নামে কাজা থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করছি। কি সূরা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করছি। এই সূরাটা আমপাড়ার মধ্যে আছে, আছে না গো? আছে কিনা এই সূরাটা? এই সূরার নাম সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে ছোট ছোট 4টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? কয়টা আয়াত আছে? 4টা আয়াত আছে। কোরআন শরীফের মধ্যে ছোট সূরা নাই, আরেকটা ছোট সূরা আছে, 3টা আয়াত আছে, ওইটার নাম সূরাতুল কাউসার। কথা কোন ঠিক কিনা? ওই সূরাতুল কাউসারে আছে 3টা আয়াত, আর সূরা ইখলাসের মধ্যে আছে 4টা আয়াত। এই 4টা আয়াতওয়ালা সূরার ভিতরে আল্লাহ তার জাত ও সিফাতের বর্ণনা দিয়েছেন। এখানে যা বলছেন তার নিজের প্রশংসায় তিনি করেছেন, তার পরিচয় দিয়েছেন। আর 3 আয়াতওয়ালা সূরা কাউসারের ভিতরে তার বন্ধুর প্রশংসা করেছেন। কথা কোন ঠিক কিনা? এই সূরার 10টা ফজিলত। কয়টা ফজিলত? এই সূরার 20টা নাম আছে। কয়টা নাম আছে? 20টা নাম আছে। একটা নাম সূরাতুল কাউসার, আরেকটার নাম সূরাতুল ঈমান, আরেকটা হলো সূরাতুত তাওহীদ। সূরাতুত তাওহীদ। এইভাবে 20টা নাম আছে এই সূরার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই সূরা একবার পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তোমার আমলনামায় দেবে। সুতরাং কেউ যদি এই সূরাকে 3 বার পড়ে, কয়বার পড়ে? এই সূরাকে যদি কোনো আল্লাহর বান্দা 3 বার পড়ে, নবী বলেন সে যেন পুরা কোরআন শরীফ একবার খতম করে। আল্লাহু আকবার। পুরা 30 পারা কোরআন এক খতম দিলে যে সওয়াব, এই সূরাটা 3 বার পড়লে আমার আল্লাহ এই সওয়াব দিবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূরা যদি খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর বান্দা তেলাওয়াত করে এই সূরা, এই পৃথিবীতে যত মানুষ আসছিল, যত মানুষ আসবে, বর্তমানে যত মানুষ আছে, এই সমস্ত মানুষের সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয়, যত সংখ্যা হবে, এই সূরাকে একবার তেলাওয়াত করলে এত সওয়াব সে পাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন বসা ছিলাম, আমার পাশে আমার ফুফাতো ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আমার পাশে এসে বসলো। নবী বলেন, আমার পাশে আবু যর গিফারি এসে বসছে। বসার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার পাশে এসে বসছে। নবী বলেন, আমি বসা ছিলাম, জিবরাইল আমার পাশে বসছে। বসার পরে আবু যর গিফারি আমার দিকে আসতেছে। আবু যর গিফারি যখন আমার দিকে রওনা করছে, তখন জিবরাইল আমাকে বলে, হুজুর ওই যে আপনার আবু যর আসতেছে। আমি বললাম, জিবরাইল রে, আমার আবু যর তুমি চিনো কেমনে? তুমি তো ফেরেশতা, তোমরা আকাশে থাকো, আমার আবু যর গিফারি তো জমিনে থাকে। তখন জিবরাইল ডাক দেয়, রাসূল গো, জমিনের মানুষ আবু যর গিফারিকে তো চিনি না, আমরা আসমানের ফেরেশতারা তারে যত চিনি। সুবহানাল্লাহ।
আকাশের ফেরেশতারা আপনার আবুজরকে এত চিনি যে মানুষ আবুজরকে চিনে না এত। নবী ডাক দেয়া কয়, জিবরাইল, আমার আবুজর গেফারিরা আসমানের ফেরেশতারা জমিনের মানুষের চেয়েও বেশি চিনো? কয় হ, বেশি চিনি। কয় কারণ রাখি? কারণ একটাই, আপনার আবুজর গেফারি যখনই সময় পায়, অবসর পায়, কোনো কাজ নাই, শুধু বসে থাকে না, সে শুধু পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইউকসিরু সূরাতাল ইখলাস। আপনার আবুজর গেফারি সূরা ইখলাস বেশা বেশি পড়ে। এই সূরা ইখলাস বেশা বেশি পড়ার কারণে সওয়াবগুলো আকাশের গেট দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে। গেট দিয়ে যখন সওয়াব দিয়ে আসমানে গেট দিয়ে ঢুকে, সকলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আবুজের গেফারির আমলের দরজা 24 ঘন্টা খোলা রয়। এটা কার দরজা? এটা কার গেট? এটা কার গেট? এটা জানার জন্য উৎসুক ফেরেশতারা শুধু জিজ্ঞাসাবাদ করেন। এই জন্য সবার কাছে আবুজর গেফারি বড় পরিচিত মুখ। ধরেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মসজিদে নববীতে ঢুকলাম, ঢোকার পরে দেখি এক সাহাবী নামাজ পড়তেছে। আমি যাই বসে গেলাম, সে নামাজ পড়তেছে। প্রত্যেকটা রাকাতের মধ্যে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, ওই লোকটা সালাম ফিরাইলো। আমি জিজ্ঞাসা করলাম, সাহাবী, তুই যে প্রত্যেক রাকাতের মধ্যে শুধু কুল হুয়াল্লাহ পড়ছস, তুই কি আর কোন সূরা জানোস না? আলাম তারা তুই জানোস না? কই জানি। ইন্না তয়না জানোস না? কই জানি। ইজা জুলজিল জানোস না? কই এটাও তো জানি। তাহলে একই সূরা শুধু তুই 4 বার 4 রাকাতে পড়ছস, কারণ কি? কয় হুজুর, ইন্নী উহিব্বুহা, আমি তারে ভালোবাসি। আল্লাহু আকবার। হুজুর, এই সূরাটা আমার অত্যন্ত মহব্বতের, এটা আমার বেশি পড়তে মন চায়। নবী কয় হাসানি? কয় হাসা। কয় ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাতা, এই সূরার ভালোবাসায় তোমাকে আল্লাহ জান্নাতে ঢোকাবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য এই সূরা বেশা বেশি কারা কারা পড়বেন? হাত বাড়ান। রাজি আছেন? রাজি আছেন? রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মসজিদে নববীতে বসাম, এক সাহাবী আমার পাশে মুনাজাত করতেছে। আমি মসজিদে নববীর কোনায় বসে তাসবিহ পড়ি, আরেক সাহাবী মসজিদের ওই কোনার মধ্যে মুনাজাত করতেছে, ইগফির লিয়া আহাদ ইগফির লিয়া সামাদ ইগফির লিয়া মাল্লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আহাদ ক্ষমা করে দেন, ওগো সমাদ ক্ষমা করে দেন, ওগো মাল্লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ক্ষমা করে দেন। মানে মুনাজাতটা সূরা ইখলাস দিয়ে বানাইছে, ইগফির লিয়া আহাদ ইগফির লিয়া সমাদ ইগফির লিয়া মাল্লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নবী কো এত সুন্দর মুনাজাত কি দিয়ে বানাইলে? কোজুর সূরা ইখলাস দিয়ে আমি মুনাজাত তৈরি করছি। রাসূল বলেন, গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা সালাসা মাররাত। নবী বলছেন, আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছে, তোর গুনাহ মাফ করে দিয়েছে, তোর অপরাধ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তবুকের ময়দানে যুদ্ধের জন্য গেলাম, যাওয়ার পরে আমি আসছি, এটা টের পায়া কাফেররা পলাইছে। কাফেররা 5000 তবুক ময়দান পর্যন্ত আইছিল, কিন্তু এরা পালিয়ে গেছে। এরপরে আমি পাহাড়ের উপরে উঠলাম, ওইটা দেখি আশপাশে কোথাও লুকিয়ে আছে কিনা। যখন আমি পাহাড়ের উপরে উঠলাম, উঠার পরে দেখি আকাশে সূর্য গ্রহণ লাগছে। সূর্য গ্রহণ ছিলেন তো, সূর্যটারে কে যেন গিল্লে ফালাইছে, খায়া ফেলাইছে। কোনো আলো নাই, লাইসা লাহা জিয়াউন ওয়ালা শোয়া, সূর্যের কোনো কিরণ নাই, কোনো জ্যোতি নাই। মা রাইতু হাকাযা কাত্তু, জীবনে এমন দৃশ্য সূর্যের দেখি নাই। এটা হাঁসের কুসুমের মতো লাল দেখা যায়, কিন্তু কোনো আলো নাই, জ্যোতি নাই, কে যেন গিলে ফেলছে। নবী বলেন, আমি সেখানে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি সালাম ফিরাইলাম, ইতিমধ্যে থেকে জিবরাইল সেই পাহাড়ের উপরে হাজির হয়ে গেছে। জিবরাইল আমার সালাম দিয়ে কয়, হুজুর আমিও তো আইছি। আমি বললাম, জিবরাইল কেন আইছো? যুদ্ধ তো হবে না, কাফেররা পলাইছে। আমি আসছি টের পায়া কাফেররা পলাইছে, যুদ্ধ হবে না, তুমি কেন আসছো? জিবরাইল কো, হুজুর একা আসি নাই, 70,000 ফেরেশতার বহর সাথে নিয়ে আইছি।
আল্লাহর হাবিব কো কেন নিয়ে আসছো? যুদ্ধ তো হবে না, কাফের তো পালাইছে। কো এটা তো জানি, কিন্তু আসছি আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার গুনাহ মাফের জন্য, মাগফিরাত কামনা করার জন্য। আল্লাহ আমার নেতৃত্বে 70,000 ফেরেশতার বহর দিয়ে পাঠাইছে। আল্লাহ নবী বলে, জিবরাইল আমার মুআবিয়া এমন কি নেক আমল করছে তার জন্য 70,000 ফেরেশতা পাঠাইছে মোনাজাত করার জন্য, দোয়া করার জন্য, মাগফিরাত কামনা করার জন্য। তুই জানোস নি? জিবরাইল কো জানি হুজুর, আপনার মুআবিয়া সূরা ইখলাস বেশি পড়ে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস শুনাই। নবী বলেন, মসজিদে নববীতে বসা, হঠাৎ করে দেখি বৌদ্ধ সাহাবী, গ্রাম্য সাহাবী আইছে, বহু দূর থেকে মরুভূমি পার হয়ে আসছে। আইসা নবীজির সাথে সাক্ষাৎ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমার বিদায় দেন। নবী কই, কোত্থেকে আসছো? ওই গ্রাম থেকে, বৌদ্ধ এলাকার থেকে, মরুভূমির থেকে আইছি। কি জন্য আসছো? হুজুর আমি গরিব সাহাবী, সারাদিন পর্যন্ত কাজ করি, আমি ছাগল চড়াই, বকরি চড়াই, মাঠে উঁট চড়াই, দুম্বা চড়াই, মাসব্যাপী পরিশ্রম করি গো নবীজি, সারা মাস পরিশ্রম করি, কিন্তু বরকত পাই না, আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নাই, দোকান বাকি দিয়ে শেষ করতে পারি না, মানুষের পাওনা পরিশোধ করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমাকে এমন একটা আমল বাতায় দেন যে আমলটা করলে আমার অভাব দূর হয়ে যায়, আল্লাহ যেন বরকতের ধার আমার জন্য খুলে দেয়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, আয় আয় সাহাবী আমার কিনারে আয়। নবী সাহাবীর আদর করে একদম কিনারে নিয়ে বসাইলেন, নিজের গায়ের চাদরটা দিয়ে তার কপালের ঘামগুলো নবী মুইছা দিলেন, আদর করলেন, ঘামগুলো মুইছা দিলেন। হায়রে আমার দরিদ্র সাহাবী কত দূর থেকে আসছে। পয়গম্বর তারে সান্ত্বনা দিলেন আর বললেন, আমি তোর একটা আমলের কথা বলবো, করবিনি? করুম। তুই যখন সারাদিন পরিশ্রম করে ঘরে ঢুকবা, সরাসরি ঘরে ঢুকবা না, না ঢুইকা দরজার উপরে দাঁড়াইবা, দরজার সামনে দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মাররাতান ওয়াহিদান, একবার পড়বা। কয়বার? এই সূরাটা দরজার মধ্যে তারা একবার পড়বা, এরপরে কলিং বেল টিপ দিবা, দরজা খুলবে, সালাম দিয়া ঘরে ঢুকবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী বলে, হুজুর ঘরে যদি কেউ না থাকে, তালা মারা থাকে, তখন কারে সালাম দিব? ওয়াইল্লা ফাসাল্লিম আলা নাফসিকা, যদি ঘরে কেউ না থাকে তাহলে নিজে সালাম দিবা, বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, নবীর সন্তান ছিলেন, তার বাপ নবী, নিজে নবী, তামাম দুনিয়ার বাদশা ছিলেন। আল্লাহর দরবারে দরখাস্ত করেন, আল্লাহ আমার দুনিয়ার বাদশা বানাইছো, প্লাস নবী বানাইছো, আমার বাবাও নবী, আমার মনের চাহিদা আমি দুনিয়ার মানুষকে একবেলা শুধু পেট ভরে খাওয়াইতে চাই। আল্লাহ বলবেন, কখনো সম্ভব নয়, তুমি একবেলা খাওয়াইবা মাখলুককে, এই পাওয়ার তোমার নাই। সুলাইমান বলেন, আল্লাহ আমি চেষ্টা করে দেখি। আল্লাহকে করতে পারো চেষ্টা, একটা মখলুকের পেট ভরার পাওয়ার তোমার নাই। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান অবাক হয়ে বলেন, আল্লাহ আপনি অনুমতি দেন, আমি চেষ্টা করি। আল্লাহকে দাও, অনুমতি দিলাম। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করলেন, রান্না বান্না করে 6 মাস পর্যন্ত ডেকসি আটলান্টিকের পারে রান্না করে কাতি কুটি কুটি ডেক সাজায় রাখলেন। এরপরে আল্লাহকে বলেন, আল্লাহ এবার আমি খাওয়ানো শুরু করি। শুরু করো। কাকে দিয়ে আরম্ভ করব? আল্লাহ বললেন, জলের প্রাণীদেরকে আগে খাওয়াও, স্থলের ওয়ালারা তো সব সময় খায়, জলওয়ালারে খাওয়াও। এরপরে আল্লাহর পয়গম্বর আটলান্টিকের পারে দাঁড়িয়ে বলেছিলেন, ওগো পানি সাগরের আল্লাহর সৃষ্টিরা, তোমরা সোজা লাইনে দাঁড়াও, সুলাইমানের মেজবানিতে অংশগ্রহণ করো, এখন তোমাদের খাবার ডেলিভারি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, একটা ছোট প্রাণী যাইস, আর কেউ যাইস না, একটা প্রাণীর পেট ভরানোর ক্ষমতা আমার সুলাইমানের নাই। যেরকম আল্লাহু আকবার। তখন একটা তিমি মাছ এসে শুধু ডালাটা মেলছিল, শুধুমাত্র ডালা শুধু মেলে বললেন, দেন হালমিন মসজিদ, আরো আসেনি। সুলাইমান আলাইহিস সালাম কুটি কুটি ডেক খানা পাকানোর পর 6 মাস পর্যন্ত পাকায় জমা করেছিল, আর সব ওর মুখে ঢেলেছিল, তারপরেও তার পেটের কোনাই ভরে নাই। জোরে কোন আল্লাহু আকবার।
একে বলে আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন ঠিক কি না নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا কতক্ষণ ঠিক কিনা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা আলেম ওলামার দুশমনেরা নারায়ে তাকবীর সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো নদী সাগরের প্রাণী খাস না কত বছর ধরিয়া কথা কম কোন আজকে সকালেও খাইছি শুধু দুপুরে খাবার দেয় না আল্লাহ আপনি দাওয়াত দিয়েছেন এই জন্য পারবেন না দাওয়াত দেন কেন কি খাওয়াইলেন আমার পেটের কোনাও ভরে নাই সুলাইমান কো তুই কি ডাকাত না মানুষ হে রাক্ষসের করে রাক্ষস আমি 6 মাস পর্যন্ত রান্না বান্না করে যা জমাইছিলাম তুই একা খাইলি এই প্রশান্ত মহাসাগরে আটলান্টিকে তোর মতো বড় প্রাণী আর নাই কথা কম বলেন আমি সবার ছোট বড়রা আইলে তো কিছুই পারতেন না আমি ছোট প্রাণী আল্লাহ ডেলি আম করে 2 বেলা পেট ভরে খাওয়ায় জোরে আল্লাহু আকবার তাকে বলে কি আর রব তাকে বলে কি রব আল্লাহ বলেন আর রহমানির রহিম পরম করুণাময় আমি আল্লাহ আমার ডাকলেও তোরে খাওয়াই না ডাকলেও তোরে খাওয়াই ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতো না আরেকদিন মেহমান নাই ভাত খায় না বেগমে কয় বাজারতে নিয়ে আসেন যায় পরে যায় পাকুটিয়ে বাজারতে মেহমান নিয়ে আইছে আইনা কয় কুল বিসমিল্লাহ আল্লাহর নামে খা বুড়ায় কয় মা কুল ও বিসমিল্লাহ আমি বিসমিল্লাহ বলি না কে বিসমিল্লাহ বলো না কেন আমি আকাটা আমি কি কাটা আকাটা বুঝেন তো আমি আল্লাহ টাল্লাহ মানি না জোরে কর নাউজুবিল্লাহ তোরে বলছি পয়গম্বরের সাথে খাইবে বিসমিল্লাহ কুল বিসমিল্লাহ মানে আল্লাহর নামে খা ক মা কুল বিসমিল্লাহ আমি বিসমিল্লাহ বলি না ইব্রাহিম কো কি খুলি বিসমিল্লাহ বলস না গাটা উঠ বের হয়ে যা আমিও খামু না তোরে খাওয়ামু না বেঈমান আল্লাহর নাম নিবি না তোরে খাওয়ামু তারাই দিছি একটু পরে জিবরাইল আইসে কয় নবী গো আমার আল্লাহ বড় কষ্ট পাইছে আল্লাহ ডাক দেয়া গো ইব্রাহিম এরে আমি সৃষ্টি করছি 80 বছর আগে এই 80 বছরে কোনোদিন আমার একবারও আল্লাহ কয়ে ডাকে নাই তবু গো আমি একদিনও তারে উপাস রাখি না ডেলি 2 বার খাওয়াই আর আজকে তোমার একটা কথা রাখে নাই এই জন্য ফাতের বাতুন তারে তুমি উড়াইয়া দিলা কাজটা ভালো করো নাই ইব্রাহিম আবার চাচারে বাজার থেকে ডাইকে নেকো চাচা খা বিসমিল্লাহ কইলেও খা না কইলেও খা বলেন আল্লাহু আকবার বুড়া ডাক দেয়া গো ইব্রাহিম আগে বিসমিল্লাহ বলি না এই জন্য তুমি ফাতের বাতে উড়াইয়া দিছো
এখন আবার ডাইকা এনে বলতেছো বিসমিল্লাহ, বললেও খাও, না বললেও খাও, তার কারণটা কি? ইব্রাহিম ডাক দেখো, আল্লাহ ওহি ফাটাইছে, জিব্রাইলকে ফাটাইছে, পাঠায় বলছে তোরে নাকি 80 বছর আগে সৃষ্টি করছে, তুই নাকি জীবনেও আল্লাহর একদিন আল্লাহ কয়ে ডাকস নাই। বুড়া ডাক দেখো, আমার বয়স 80, এটা আল্লাহ জানে কেমনে? শুন কথা, এর বয়স 80 খোদায় কেমনে জানে? ইব্রাহিম ডাক দেখো, আরামজাদা, তোর বাপে জানে না? আল্লাহ বানাইছে, আল্লাহ জানে নাকি তোর বাপে নি জানে? আল্লাহ তোরে সৃষ্টি করছে, আল্লাহ অবশ্যই জানে তোর বয়স 80 বছর। কহ 80 বছর জীবনে তুই আল্লাহরে আল্লাহ করে ডাকছস নি? আমি আল্লাহ চিনি না, ডাকবো কেমনে? তারপরেও আল্লাহ তোরে কোনোদিন উবাস রাখে নাই। আর আজকে তুই আমার একটা কথা বিসমিল্লাহ কইতে কইছিলাম, তুই বলস নাই, উঠাইয়া দিয়েছি, এই জন্য আল্লাহ আমারে ধমকাইছে, এই জন্য তোমাকে আবার আমি ডাইকে আইনে বসাইছি। আমার আল্লাহ কত দয়ালু। এবার দেখো লোকটা ডাক দেখো, ইব্রাহিম রে, এই কথাটা কে বলছে? আমার আল্লাহ বলছে, আমি ওনার খলিল। লোকটা ডাক দেখো, ইব্রাহিম, ওই আল্লাহর গোলামের খাতায় নাম লেখাও, ওনার কালমা পড়ে মুসলমান বানাও। খোদার কসম, ওনার কালমা না পড়ে আমি আর দানা মুখে দিব না। আমার পরাদা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সাথে সাথে ওই হিন্দু ভদ্রলোক কালমা পরে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজান, আল্লাহ কত দয়ার সাগর, মায়ার আধার। এবার চিন্তা করে দেখো, তিনি মায়ার আধার, দয়ার সাগর। ওই সমুদ্রের তলায় একটা প্রাণী অসহায়ের মতো ঘুরতেছে, তার মুখের খাবার পৌঁছানোর দায়িত্ব তার। কথা কোন ঠিক কিনা? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দোস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলখ দাম দর তৈর কবুতর, শাম সেহের জুলমত জো আহমর আসফর, গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া, গুলজার গুলো বুর্গ সজর किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे गन मरहबा।